আসিয়া ডাকতে বললেন, স্বামী গো, আপনি আমার স্বামী, আর আমি এমন একটি রবের কালেমা পড়ি, ওই কালেমা আমি ভুলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেমন কালেমা বলেন? আজকে আমরা কালেমা পড়ি, কিন্তু কালেমা আল্লাহর সাথে মহব্বত নাই, নবীর সঙ্গে মহব্বত নাই। আর নবীর সঙ্গে যদি মহব্বত না থাকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জান্নাতের মধ্যে কোন কোন মানুষ আপনার নিকটবর্তী হবেন? কি বলেন? আল্লাহর নবী যদি কিয়ামতের মাঠে যদি আহলান সাহলান আমাদেরকে বলে ডাক দেয়, এ আমার উম্মতরে তোমরা আসো, আমি তোমাদেরকে হাউদে কাউসার পেয়ালায় দিব। আল্লাহর নবী যদি আমাদেরকে পানি পান করায়, পৃথিবীর বুকে আর আমাদের কিছুই দরকার হবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ এক পানি খাওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। ওই দিন যদি আমাকে নবী ডাকে, আসছে সৌভাগ্যের কপাল কি হবে বলেন? আজকে দুনিয়ার বুকে আমার নাম যদি টেজে বসে কোন নেতা বলে, আমি গর্বিত হয়ে যাই। আমি বলি, আজকে আমাকে অমুক এমপি সাহেব, অমুক মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব আমার নাম বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন ডাকতে বললেন, আসিয়া, হয়তো বা কালেমা সারবা, আর না হয় তোমাকে এই মন্ত্রী পরিষদের মধ্যে তোমাকে বেইজ্জত করা হইবে। আসিয়া নরম সুরে ফেরাউনকে বলতেছে, স্বামী, আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন, কিন্তু ওই তৌহিদের কালেমা আমি ছাড়তে পারবো না। আমি বলে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল তাকে এতই জ্বালা, তবু আসিয়া কালেমা ছাড়ে না, তবু আসিয়া কালেমা ছাড়ে না, শুধুই বলে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, বাবাজি, ফেরাউন ডাকতে বললেন, মন্ত্রী পরিষদ, ও মন্ত্রী পরিষদ, তোমরা শুনিয়া যাও, আজকে আমার আসিয়াকে আমি এমন একটা শিক্ষা দিব, শেষ পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করবে। বলেন নাউজুবিল্লাহ। আসিয়াকে ডাকতে বললেন, রে বিবি আসিয়া, হয়তো বা তুমি কালেমা ছাড়বা, আর না হয় তোমাকে আজকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। আসিয়া ডাকতে বললেন, রে ফেরাউন, ও আমার স্বামী, আমি যেই কালেমা একবার পড়েছি, এই কালেমা আমি ছাড়তে পারবো না। ফেরাউন ডাকতে বললেন, ও মন্ত্রী পরিষদ, তোমরা শুনিয়া রাখো, আসিয়াকে আজকে আমার সামনে বসে দাও, আজকে আসিয়াকে উচিত শিক্ষা দান করব। আমার ভাইরা, আসিয়াকে ডাকতে বললে, হয়তো বা তুমি কালেমা ছাড়বা, আর না হয় তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। আসিয়া আল্লাহকে ডাকতে বললেন, মালিক রে, আজকে বড় কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। ফেরাউন ডাকতে বললেন, আরে আসিয়া, হয়তো বা কালেমা ছাড়বা, আর না হয় তোমাকে আজকে দুনিয়া থেকে চিরতরে আমি ফেরাউন বিদায় করে দিব। আমার ভাইরা, ও বন্ধুগণ, ফেরাউন মন্ত্রী পরিষদ ডাকতে বললেন, ও মন্ত্রী পরিষদ, শুনে রাখো, আজকে আমি আসিয়াকে প্রশ্ন করব, আজকে যদি আসিয়া আমার কথা না শুনে, আমি তাকে চিরতরে বিদায় করে দিব। কেমন জুলুম ছিল, কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আসিয়াকে আস্তে আস্তে বলতেছে ফেরাউন, এ বিবি, তুমি যদি আসিয়া কালেমা না ছাড়ো, তুমি যদি
দিয়ে বললেন, স্বামী গো, আমি এমন একটা রবের প্রেমে পড়ে গিয়েছি, আমি কিন্তু ওই কালেমা ভুলতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বললেন, ও মন্ত্রী পরিষদ, তোমরা এই আসিয়ার জন্য কঠোর ব্যবস্থা করা লাগবে। ও ভালসুনের মা বোনেরা, ও যুবক ভাইরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার মালিককে ডেকে বলেন, মাবুদ গো, আজকে আমি যেন কি একটা পরীক্ষার সম্মুখীন হইয়া গেলাম। ফেরাউন মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বললেন, ও মন্ত্রী পরিষদ, তোমরা আসিয়াকে ধরো, আজকে আসিয়াকে আমি উচ্চ শিক্ষা দান করব। আমার ভাইরা, আজকে আমি মুসলমানের ঘরে মুসলমান সন্তান হইলাম, নামের আগে মুহাম্মদ নবীর পরিচয় দিলাম। আজকে সাহাবীদের জীবন থেকে আমাদের কিন্তু জীবন পরিবর্তন হয় না। সাহাবা আজমাইন দ্বীনের জন্য, ইসলামের জন্য যে কষ্টটা করেছে, তামাম পৃথিবীর মানুষ আজকে আমরা কিন্তু তাদের ঋণ শোধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছিলেন, আমি আপনার সাথীদের উপর রাজি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন যখন সামনাসামনি আসিয়াকে নিলেন, আসিয়াকে ডাক দিয়ে বললেন, আসিয়া রে, হয়তোবা তুমি কালেমা ছাড়বা, আর হয়তোবা তুমি আমাকে রব বলে মানে নিবা। ডাক দিয়ে বললেন, আসিয়া স্বামী গো, আমি এমন একটা মালিকের কালেমা পড়েছি, আপনি আমাকে যদি শেষ করে দেন, আমি ওই মালিকের কালেমা ছাড়তে পারবো না। ফেরাউন প্রচন্ড হইয়া ডাক দিয়ে বললেন, মন্ত্রী পরিষদ রে, এর ব্যবস্থা করা লাগবে। এক পর্যায়ে আসিকে যখন নির্যাতন শুরু করে দেয়, বাবারে, প্রথমে যখন আসিয়া মুখ দিয়ে কালেমা পড়তেছিলেন, মুখের মধ্যে যখন নির্যাতন শুরু করে দিলেন, আসিয়া কালেমা পরে খালি আর ডাক দিয়ে বললেন, মালিক রে, আজকে আমার স্বামীর অত্যাচার আমি সহ্য করতে পারবো না। আরশে আজিমের মালিক, আপনি আসমান থেকে আপনি আমাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে বললেন, ও মালিক, আল্লাহকে বারবার ডাক দিয়ে বললেন। ফেরাউন মন্ত্রী পরিষদ নিয়ে নির্যাতন শুরু করে দেয়। বাবারা, ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ডাক দিয়ে বললেন, আসিয়া, হয়তোবা তুমি কালেমা ছাড়বা, আর না হয় তোমাকে ধুকে ধুকে মৃত্যুবরণ করতে হইবে। ও বন্ধুগণ, পৃথিবীর বুকে কোনো স্বামী স্ত্রী যখন তাদের জীবন শুরু হয়ে যায়, প্রথম জীবনের মহব্বতটা একটু গাঢ় হয়। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতের মানুষ এমন মানুষ, একটা নজর না দেখলে কিন্তু থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আপনার সন্তান, আমার সন্তানদেরকে যখন আমরা লেখাপড়ার জন্যে হাই স্কুলে দিই, ইউনিভার্সিটিতে দিই, তখন প্রত্যেক বাপ মায়ের আশা থাকে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তানটা সুশিক্ষিত হয়ে এই দেশের বড় চাকরিজীবী হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের মধ্যে এমন একটা মহব্বত তৈরি হয়, এই মহব্বতের জন্যে এক পর্যায়ে কোনো মেয়েকে লাশ বানায় বস্তার মধ্যে, যমুনার মধ্যে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই মাতার আশা ছিল না আজকে আমার এই সন্তানকে লাশ হয়ে যমুনার মধ্যে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ইন্টারনেটে দেখেন না, বহু পরিবারের মধ্যে এরকম প্রথম অবস্থায় স্কুল জীবনে
এইরকম ইউনিভার্সিটি জীবনে, কলেজ জীবনে ভালোবাসা মিল মহব্বত করতে করতে এক পর্যায়ে তাদের মধ্যে মহব্বতটা ছিন্ন হয়ে যাওয়ার পরে তাদেরকে হত্যা করা হয়। তারপরে কি ছাড় পায়? কথা বলে ছাড় পায়? বলেন, ছাড় পায় না। কত মানুষ অল্প বয়সেই তাদেরকে এইরকম ফাঁসির কাস্টে ঝোলানো হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে সাহাবা আজমাইন নবীদের জীবনের থেকে ইতিহাস সংগ্রহ করা দরকার। আমাদের জীবন যেন ভুল না হয়। ওই বাপ মায়ের আশা কিন্তু কম ছিল না। আজকে আমার এই সন্তানরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভালো আলেম হবে, প্রফেসর হবে, দেশের সেনাবাহিনী হবে, কিন্তু তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে এক পর্যায়ে দুনিয়ার হায়াতের জিন্দগি অকালেই তাদের মৃত্যু আসা যায়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন ডাক দিয়ে বললেন, আরে আসিয়া হয়তো বা কালেমা ছাড়বা, আর না হয় তোমাকে ধুকে ধুকে মরতে হবে। আমার ভাইজান, ও বন্ধুগণ, ফেরাউন পাষণ্ড করলে কি আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দে মন্ত্রী পরিষদকে বলতেছে, ও মন্ত্রী পরিষদ, আসিয়ার হাতটা তোমরা ধরে নাও। আসিয়ার হাতটা যখন সুন্দর করে ধরা হলো, বাজান রে আমার, আসিয়ার সুন্দর আঙ্গুলের মধ্যে যখন পেরাক মারা শুরু হয়ে গেল, আসিয়া আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বললেন, মালিক রে, আজকে এমন একটি পরীক্ষায় পড়ে গেলাম, আজকে আর মনে হয় ফেরত আমাকে বাঁচাবে না। আর সে আজিম মালিক, আপনি আমার ইমানের হেফাজত, আপনি মাবুদ আমার করেন। বলেন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিককে বলেন, ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে। আজকে দেখেন মানুষ, আজকে আমরা বুঝতেছি না। আমার সন্তান আজকে বাসার মধ্যে আছে, আব্বা ডাকের মহব্বত হয়, দাদা দাদিকে যখন সুন্দর করে লাতিন লাতিন ডাক দেয় মহব্বত হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু চিন্তা করা দরকার। আজকে নেটের মধ্যে দেখা গেল ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট শিশুগুলো, তারা এইরকম শীতের মধ্যে খোলা ময়দানের মধ্যে অবস্থান করতেছে। বাজান রে আমার, আজকে সিরিয়ার মুসলমানদের যে নির্যাতন, আজকে ফিলিস্তিনের যে অবস্থা, আজকে আমাদের মধ্যে বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লো। আরবের পরে মক্কা নগরে যেথায় আমিনা মায়ের ঘর, খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লো। আলহামদুলিল্লাহ। ভালসুন দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার সদ্য মুরব্বী আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, দামাত বারকাতুম ফিল হায়াতি, উপস্থিত আমার সম্মানিত মুরব্বী ইকরাম ও কচিকাছাড়া, আসুন আমরা দল মত নির্বিশেষে সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ শরীরে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই আমরা দিল থেকে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আপনার আমার হায়াতের জিন্দেগির মধ্যে
কত মানুষ তার অসুস্থ অবস্থায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন, চেহারা সুন্দর দিয়েছেন, কিন্তু তাদের বলার যোগ্যতা দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা কি বলি? বোবা মানুষ। কি বলেন? কথা বলতে পারে না। কিছু মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দিয়েছেন, তাদের চোখ আছে কিন্তু চোখের পাওয়ার দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এটা কে করেছেন বলেন? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে দিয়েছেন। সুস্থ রাখার পরে এরপরে জালিসুল বাগান, জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালেমাত শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ, এই জন্য আমার সাথে বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, দু নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন না মারহাবা? মদিনা কামলিওয়ালার মহব্বতের জন্য তামাম পৃথিবীতে আজকে নবীকে দেখা যদি যাই তো আমরা কত খুশি হইতাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা রসুলের শানে আমরা এই গজলের মাধ্যমে নবীর মহব্বত যেন আমাদের অন্তরে পয়দা হয়, কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার সাথে সবাই বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়েতে কাবা, দু নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমি বাংলাদেশের প্রান্তে থাকি, মদিনার ওই স্বপ্ন দেখি জোরে। আমি বাংলাদেশের প্রান্তে থাকি, মদিনার ওই স্বপ্ন দেখি। আসি উম্মতের লাগিয়া নবী হলেন দিওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলেন না মারহাবা? আজকে মদিনায় যাওয়ার আমাদের ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? মদিনা কামলিওয়ালার মহব্বত যার অন্তরের মধ্যে একবার পয়দা হয়ে যাইবে, ও বাবারা আমরা চিন্তা করা দরকার। আল্লাহর নবীজির চেহারা যদি আপনার আমার একবার নজরে পড়ে যায়, নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই নবীজির মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি অন্তিম সময় আল্লাহ নবীজির একজন সাহাবী উনি এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বেশি আপনার নিকটবর্তী জান্নাতের মধ্যে কোন কোন বান্দা থাকবেন বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীকে ডাকতে বললেন, আ নবী গো, আখিরাতের জগতে সবচেয়ে বড় নিকটবর্তী কোন মানুষগুলো আপনার সামনে হাজির হইবে? আল্লাহ নবী ডাকতে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারা আমি নবীর মাথার মধ্যে কুরা মারা দিন, উহুদের ময়দানে দ্বন্দ্ব মবরের সহিত দিন নিয়ে যারা তামাম পৃথিবীতে দিনের কাজ করবে, তারাই আমার সঙ্গে হাসর নাসর হবে, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা কালেমা পড়েছি, এই কালেমার হাকিকত আপনার আমার যদি বুঝে আসতো, তাহলে দুনিয়ার বুকে আজকে আমরা কিন্তু অসৎ পথে চলতাম না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কয়েকদিন আগে কিছু একটা ঘটনা ঘটে গেল, উত্তর কোরিয়ায়
রাশিয়ার বুকে একটা বিমান বিধ্বস্ত হয়েছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগে একটা ঘটনা ঘটে গেছে। 181 জন যাত্রী ছিলেন, কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহর এক বান্দা আল্লাহর উপরে কিন করে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বান্দা যখন কালেমা পড়েছিলেন, 181 জনের মধ্যে 179 জন ইন্তিকাল হয়ে গেছে। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে বলেন? আমার আল্লাহ। এই কালেমার জন্য লক্ষাধিক সাহাবীদেরকে গর্দান দেওয়া লেগেছে, লক্ষাধিক সাহাবীদেরকে বিবিকে বিধবা করা লাগছে, লক্ষাধিক সাহাবীদেরকে এই দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কালেমা পড়েছিলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, ওই সময় ফেরাউন তখন দাবি করেছিলেন, আমি রব, আমাকে খোদা বলে মানো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে মা বোনেরা এরকম বলে, আমার স্বামীরা অত্যন্ত বেনামাজি, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের মাঠে দেখায় দিবে, তুমি কি ফেরাউনের মতো জালেমের মতো বাদশা কি আসিয়ার যন্ত্রণার কথা তোমার মনে পড়ে না? 1500 বছর আগে, হাজার হাজার বছর আগে মুসলমানদের সেবার জন্য এইসব ঘটনা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার কোন মহিলারা এই আরজ করবে যে আমার স্বামী দুনিয়ার বুকে জালেম ছিল, তখন বলবে যে ফেরাউনের চেয়ে কি তোমার স্বামী কি বেশি জালেম ছিল? আবার কোনো কোনো পুরুষ বলবে যে আমার স্ত্রী এইরকম বেপরদাহীন ছিল। ওরাও মুসলমান, আমরাও মুসলমান, তাদের উপর যে নির্যাতন চলতেছে, আজকে আমার সন্তানকে অন্য সন্তানের সঙ্গে যদি একটু মারামারি লাগে আমি সহ্য করতে পারি না। কি বলেন? আমার সন্তানের মহব্বত বেঁচে হয়, তারা খোলা ময়দানের মধ্যে অবস্থান করতেছে, না জানি কখন তাদের মাথার উপরে বোমা, রকেট হামলা, প্লেন হামলা হবে, এরপরে তারা আল্লাহর উপর ভরসা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এক মুঠ খানার জন্য তারা আকাশের দিকে তাকায় আছে, হে আল্লাহ আপনি আমাদেরকে খাবার দেন। বিভিন্ন দেশ থেকে ত্রাণ দিতেছে, এইরকম ময়দা ঘাটি সবজি খাবার তারা ওই পাতিলের মধ্যে তারা এইরকম করে সুন্দর করে খাইতেছে। ওই অবস্থায় আল্লাহ তাআলা শুকর আদায় করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি ওই ফিলিস্তিনে যাইতে পারবো না, সিরিয়াতে যাইতে পারবো না, কিন্তু ওই সন্তানদের জন্য তো আপনি একটু হাত তুলে দোয়া করতে পারবো। পারবো কি বলে না? পারবো না বলেন? আপনার সন্তানগুলো বাসার মধ্যে আছে, শীতে কাতরাইতেছে, আপনি দৌড় দিয়ে জায়গায় এইরকম বগুড়া থেকে ভালো শীতের পোশাক নিয়ে দিতেছেন, আর ফিলিস্তিনি অসহায় ওই ছোট্ট ছোট্ট সন্তানদের যে অবস্থা দেখলে আপনি চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। কোন কোন সন্তান এতিম হয়ে গেছে, পাহাড়ের পাদদেশে চোখের পানি ফেলায়, তাদেরকে এইরকম বিভিন্ন প্রশাসন যায় তাদেরকে উদ্ধার করতেছে। আরেকটা ছেলেকে দেখলাম, একটা ছোট্ট সন্তান ওই জায়গার মধ্যে হামলা করেছে, একটা সন্তান এরকম শুধু খালি দুইটা চোখ দেখে যাইতেছে, আর ওই চোখ দেওয়ার মুখ দিয়ে আওয়াজ দিতেছে, কাঁদতেছে। ওখানে জায়গায় স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেছে। বলো সুবহানাল্লাহ। তাদের কি ভবিষ্যৎ ছিল না? তাদের কি জীবন সামনের দিকে এগোনো ছিল না? কিন্তু তাদের উপর যা নির্যাতন করতেছে কাফের গোষ্ঠীরা, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, ও কাফের গোষ্ঠী, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে দুনিয়ার বুকে যেন আল্লাহ তাআলা গজব নাযিল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একটু তাকবীর দিতে পারবো কি পারেন বলেন? নারে তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করা দরকার, কথা বলেন ঠিক কিনা? বাবাজি, আজকে আমাদের মহব্বতের মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে। ওই মহব্বতের মানুষদেরকে দেখে খেয়াল করে দেখেন, আপনি আমাকে কিন্তু একদিন যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও 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 যাও, আমার আসিয়া আমার বান্দিকে তুমি জান্নাতের সুখ সংবাদ দিয়েছো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়ে বললেন, আসিয়া রে, হয়তো বা কালেমা সারবা, আর না হয় তোমাকে ছটফট করতে করতে মৃত্যুবরণ করা লাগবে। আমার ভাইরা, ও বন্ধুগণ, প্রত্যেকটা লোকের ভিতরে যখন আসিয়ার পেরাক মারা হলো, আসিয়া আকাশের দিকে টাক দিয়ে বললেন, মালিক রে, আর সহ্য করতে পারি না। আসিয়া শুধু আকাশের দিকে তাকায় বলেন, আল্লাহ তাআলার কালেমা পড়তেছেন। আল্লাহু রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আসিয়ার জন্য তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন হাসি দিয়ে বলতেছে, এ আসিয়া, তুমি আমাকে রব বলে মানলে, তোমার আর কোনো নির্যাতন হবে না। আসিয়া বলে, তুমি তো এতক্ষণ পর্যন্ত আমার মহব্বতের স্বামী ছিলে, কারণ আল্লাহ রাসূল বলেছেন কোনো স্বামীর সঙ্গে বেয়াদবি করা হবে না, এই জন্য আমি আপনাকে সম্মান করতেছি, কিন্তু আমি আপনাকে স্বামী বলে মানি, কিন্তু আমি আপনাকে কখনো রব বলে মানতে পারবো না, বলে সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল বলেন? আজকে আপনার আমার যদি রাস্তার মধ্যে যাওয়ার পরে যদি একটু হুঁচট খায় রক্ত বের হয়, আমার পায়ের নখের মধ্যে ব্যথা, আমার শরীরের মধ্যে ব্যথা থাকে, কি বলেন, মুখের মধ্যে ও শব্দ, চোখের মধ্যে পানি, আমার ভিতরে একটা জান নামক একটা জিনিস আছে, রূহ নামক জিনিস আছে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ডাক দিয়ে বললেন, আসিয়া, হয়তোবা তুমি কালেমা সারবা, আমাকে একটু রব বলে স্বীকার করো। আমি ফেরাউন কথা দিলাম, তোমাকে এখন পর্যন্ত আমার রানী হিসেবে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার আসিয়ার জন্য জান্নাত থেকে জান্নাতুল ফেরদাউস নিয়ে চলে যান, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউনের পরে কি করলেন বাজান রে আমার, নোহার চিরনি দ্বারা আসিয়ার শরীর থেকে যখন মাংসগুলো, যখন গোস্তগুলো যখন ছেঁড়াছিঁড়ি শুরু করে দেয়, আসিয়া আসমানের দিকে টাক দিয়ে বললেন, মালিক রে, এতক্ষণ পর্যন্ত আমি সহ্য করলাম, এতক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করলাম, ও আল্লাহ, আপনি আমাকে আমার হেফাজত করেন, আমার যেন শেষ পর্যন্ত আমার ভিতরে আপনার ভয় যেন থাকে, বলেন সুবহানাল্লাহ। এসেছিলাম ভবের মন, এই যে দুনিয়াতে, ছেড়ে যেতে হবে রে মন, ওই না অন্ধকার কবরেতে, কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে ভয় ছিল কার? একমাত্র আল্লাহর ভয় ছিল, নবীজির মহব্বত ছিল, আল্লাহর দুনিয়ার দিনকে জিন্দা করার জন্যে তাদের জীবনকে জীবন মনে করেন নাই, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুগণ, আমাদের জন্য সজাগ থাকা দরকার, চিন্তা করা দরকার। আখিরাতের ডাক যখন আসবে, আল্লাহু আকবার বলে আল্লাহর দিনের জন্য আমরা ঝাঁপায়ে পড়ব, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আমরা কোথায়? আমাদের জীবন কোথায়? আমাদের মায়ের কোল থেকে শুরু করে আজকে আমাদের হায়াতের জিন্দেগি চলে যায়, আমি আখিরাতের জগতে আল্লাহর নবীদের সামনে আমি কি বলে দাঁড়াবো, বলে কথা বলেন ঠিক কিনা? ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি নিকটবর্তী আমার আপনার কাছে কে কে জান্নাতি হবেন?
এই কথাটা শুনে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসিয়া কালেমা পরে ফেরাউন নির্যাতন শুরু করে দেয়। বাজান রে আমার, ও বন্ধুগণ, শরীর থেকে যখন নোহার চিরুনি দ্বারা আসিয়ার যখন গুস্তগুলো যখন ছেঁড়াছিড়ি শুরু করে দেয়, আসিয়া আসমানের দিকে ডাক দিয়ে বললেন, রে মালিক, আল্লাহ গো, আমি আর পারতেছি না, আপনি আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন, ফেরাউন আমাকে মেরে ফেলে দিবে। আমার ভাইরা আসমানের দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আসিয়ার জন্য এক হাতে তুমি নিয়ে যাও, আসিয়ার সামনে তুমি দাঁড় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম যখন সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আসিয়া আকাশের দিকে তাকায় মুস্কি হাসি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান ছিল তাদের এমন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে জীবন মনে করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ডাক দিয়ে বললেন, রে আসিয়া, কি ব্যাপার, তোমাকে তো আমরা নির্যাতন করতেছি। আসিয়া ডাক দিয়ে বললেন, স্বামী, আমি যে কালেমা পড়তেছি আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য জান্নাতুল ফেরদাউস, জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হায়াতের জিন্দেগি আর কয়দিন? আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহর দ্বীনই কায়েমি প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান, আজকে আমাদের ঈমান যদি পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে। আর না হলে আপনার আমাকে কিন্তু ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের জন্য সাহাবা আজমাইন 9 থেকে 13 বছর পর্যন্ত আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য তাদের জীবনকে জীবন মনে করেন নাই, বিবিকে বিধবা করতে দ্বিধাবোধ করেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা এই মাহফিলে বসে গেছি, আমাদের তো একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা বসে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এই ভালসুন কওমি মাদ্রাসার হাফিজি মাদ্রাসা গিরাই আপনাকে আমাকে আসমান থেকে ফেরেশতাদের থেকে ভিডিও করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক বয়স অশ্লীলতা কাজের মধ্যে চলে যায়, আর আজকে আমাদেরকে আপনাকে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, এমন এক জামানা আসবে তোমরা হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাবে। এই যে মাহফিলে আমার পরে এই যে বড় বড় আলেমরা আসবেন, তারা আজকে আল্লাহর কথা বলবেন। কার কথা বলবেন বলেন? আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে এসে গে তাদের যে আমরা চেহারা দেখতেছি, নবী বলেছেন চেহারা দেখার সঙ্গে সঙ্গে আপনার আমার ছোট ছোট গুণগুলো ঝরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? তাতে আমরা খুশি না বেদার? এই খুশি থাকার জন্য সাহাবা আজমাইন নিজের জীবনকে জীবন মনে করেন নাই, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের জীবনকে জীবন মনে করেন নাই, আল্লাহর দ্বীনের পথে তারা শহীদ হয়ে গেছেন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন ডাক দিয়ে বললেন, আসিয়া, তোমাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যই কি জান্নাত দেখায় দিয়েছে? আসিয়া আকাশের দিকে তাকাইয়া মুস্কি হাসিতে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, ও মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মধ্যে যেই রকম পুরুষ মানুষগুলো কষ্ট করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মধ্যে মা জাতিকে ওই রকম সুসম্মানে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 1500 বছর, 1500 বছর আগে, 2000 বছর আগে তাদের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যে রাহবার হিসেবে কিন্তু হিসেব করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের চিন্তা থাকা দরকার, সচেতন হওয়া দরকার। আপনার আমার সন্তানদেরকে যদি আখিরাতের পথে দিই,
কমের পক্ষে আপনার আমার সন্তানগুলো আখিরাতের পথ পেয়ে আপনার আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ভালসুন হাফেজি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট সন্তানরা তারা ওযু শিখতেছে, কোরআন তেলাওয়াত শিখতেছে, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত হইতেছে। আর যদি আপনার আমার সন্তানকে যদি মাদ্রাসায় লেখাপড়া না করায়, কমের পক্ষে আমাদের জীবনে বড় ধরনের একটা ভুল হবে। কি ভুল হবে আমি একটু জানাই দিই। আপনার এই সন্তান যদি তার এই বয়সটা যদি এইসব মাদ্রাসায় এসে যদি লেখাপড়া শুরু করে দেয়, কি বলেন, শুরু করার পরে এই সন্তানগুলো যখন মক্তবে আলিফ বাতা পড়া শুরু করে দিবে, এরপরে পড়তে পড়তে আলেম হবে, হাফেজ হবে, মৌলানা হবে, কমের পক্ষে আপনার এই সন্তানগুলো নিশাত থেকে বেঁচে দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন যারা কওমি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায়, ফুরকানি মাদ্রাসায় লেখাপড়া করতেছে, ওইসব সন্তানদের সঙ্গে, ওইসব আলেমদের সঙ্গে বড় বড় কোটিপতির সন্তানদেরকে তাদেরকে সঙ্গে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ফিকির করতেছে। ভালো করে দেখেন, কি বলেন, গরিব মানুষ, বড় বড় ব্যবসা আছে বগুড়াতে, আর বলতেছে না আমার এই মেয়েকে কমের পক্ষে একজন আলেমের হাতে যদি তুলে দিতে পারি, কমের পক্ষে আমার মেয়ের জীবন নিশাগ্রস্ত মানুষের থেকে জীবন বেঁচে দেবে। কথা বলেন ঠিক কিনা? সবে মাত্র কয়েকদিন আগে বিবাহ দিয়েছে, ওই আমরা বলি না গ্রামের ভাষায় ফিরে ফিরে খাওয়া, বলি কি বলি না বলেন? ফিরে ফিরে খাবার এসে বলতেছেন আব্বা আমি আর আপনার জামাইয়ের বাড়ি যাব না। মা দেখো সবে মাত্র তোমাকে আমি এইরকম R15 একটা ভালো গাড়ি দিয়ে তোমাকে বিবাহ দিয়েছি মা, আমি 4-5 লক্ষ টাকা খরচ করেছি আমার পরিশ্রমের টাকা দিয়ে, আর তুমি বিবাহ এখনই আবদ্ধ হলে এরপরেই তুমি এই বন্ধনটা ছিন্ন করো না মা। ডাক দিয়ে বলতেছেন বাবা আপনি যদি আমার মৃত্যু মুখ চান তাহলে আপনার ওই জামার বাড়িতে আমাকে পাঠিয়ে দেন। আপনি কোটি কোটি টাকা দেখলেন, ব্যাম্বেলেজ দেখলেন, ভালো মাইক্রো আপনার জামাইকে দেখলেন, কিন্তু আব্বা দুঃখের সাথে বলতে হয় আপনার জামাই রাত্রি 2টার সময় আমার কাছে আসে, চোখ লাল লাল করে কথা এমন ভাবে বলে তার কোনো মেধা শক্তি সুস্থ মস্তিষ্ক নেই আব্বা, আমি ওই স্বামীর ভাত খেতে রাজি নাই। কথা বলে ঠিক কিনা? আর ওই গরিব মানুষের সন্তান হাফেজ হসে, কি বলেন, আলেম হসে, ফুটফুটে নুরানি চেহারা, এইরকম ভালসুন মাদ্রাসার শোভা। এখন ওই জামাই আছে, আসার পরে বলতেছে বাবা আপনি একটু মসজিদের, আজকে আমাদের জালসা একটু মসজিদের মাগরিবের নামাজের তেলাওয়াত করেন। তো গরিব মানুষের জামাই কি বলেন, মসজিদে মাগরিবের নামাজ পড়তে দিছে, নামাজ শুনে বলতেছে আরে বা আব্দুল করিমের আগে ভ্যান চালাইতেছিল আর তার এমন একটা সুন্দর জামাই পড়ছি, তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কমের পক্ষে আপনার মেয়ের জীবন নষ্ট হবে না, এই জন্যে আমরা কমের পক্ষে বাংলাদেশের হাফেজ আলেমদের সঙ্গে আমাদের জীবন বাজি রেখে হলো আমাদের মেয়ে সন্তান যাদের আছে তাদের সঙ্গে আমরা বিয়ে দিব। রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন? আমরা হাত তুলে ডাক দেন, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে যুগে যুগে পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। ভাই গো চিন্তা থাকা দরকার, ফিকির থাকা দরকার। এই যে কালেমার কথা বললাম গত কয়েকদিন আগে, এই যে বিমান বিশ্বস্ত হয়ে গেছেন 181 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জনকে দুনিয়াতে বাঁচায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। কে করে বলেন? একমাত্র আল্লাহ। এই জন্য আজকে আমাদের চিন্তা ফিকির থাকা দরকার যেন আমরা আখিরাতের কাজ হায়াতের জিন্দেগির মধ্যে করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সাহাবাজ ভাই এমনি এমনি তাদের জীবনকে আখিরাতের দিকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মার বান্ধবেলা
দূর হবে রে দিলের ময়লা জরে কালে মার বান্ধ ভেলা দূর হবে রে দিলের ময়লা অন্ধকার কবর মানুষ অন্ধকার কবর মানুষ থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে দাওয়াত খেতে গেলেন। জাবের ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে আপনি আমার বাসার মধ্যে দাওয়াত দিলেন, কিন্তু নবীজি আমার বাসার মধ্যে একটা খেজুর গাছ দেখা যায়, অল্প দিনের মধ্যে খেজুর গাছ মারা যাওয়ার ভাব শুরু হয়ে গেছে। ও নবীজি, আপনি যদি একটু দোয়া করে দেন তাহলে আমার খেজুর গাছটা অল্প দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলার সঙ্গে সঙ্গে সাহাবা আজমানকে লইয়া আকাশের দিকে তাকায়া আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। আর জাবেরকে বললেন, জাবের গো, আমি দোয়া করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেজুরের গাছের বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সবচেয়ে বড় দোয়াকার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিয়েছেন গাছের জন্য। আল্লাহর নবীজি মদিনায় চলে গেছেন, অল্প দিনে খেজুরের পাতাগুলো সতেজ হয়ে গেছে। খেজুরের গাছের মধ্যে খেজুরের বাধা দেখা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দোয়া করেছেন, অত্যন্ত খুশি হয়ে গেছেন। আমার জীর্ণ শীর্ণ মোরা খেজুরের গাছ আল্লাহর নবীজি দোয়ার কারণে অতি তাড়াতাড়ি সতেজ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পর জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আমার খেজুরের গাছের মধ্যে আবার পাতাগুলো মরে যাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। একটা টান দিয়ে হযরত জাবের আল্লাহর নবীজির কাছে চইলা যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে খেজুরের গাছের জন্য দোয়া করেছিলেন, নবীজি খেজুরের গাছে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খেজুরের গাছের মধ্যে বরকত দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার দেখা যায় ওই খেজুরের পাতাগুলো অতি তাড়াতাড়ি মারা যায়। আল্লাহ রাসূল বলতেছেন, যাবে আমি নবী দোয়া করলাম আর সঙ্গে সঙ্গে খেজুরের বাদাগুলো তোমার গাছের মধ্যে চলে আসলো, আবার তুমি বলতেছো গাছের পাতাগুলো মারা যাইতেছে। এই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছেন কি শুনতেছেন না? কথা বলেন। আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল, আমার নবীরে জানাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীকে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সত্যকারের নবী এইটা কিন্তু শয়তান চায় না। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি নিজেও জাবের রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে চলে যান। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে, চলো চলো চলো, তোমার বাসার মধ্যে আমি যাব। আল্লাহর নবীজি
সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে জাবের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে অত্যন্ত খুশি হয়ে গেলাম। আপনি আমার খেজুর গাছের জন্যে আমার বাড়ির মধ্যে আপনার পাও মোবারক আমার বাসার মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে যদি একটা শিল্পপতি বলে গরিব মানুষের, বারে বা আমার খুব ইচ্ছা লাগিচ্ছে, বারে তোমার আব্বা আমার বাড়িতে কাজ বাজ করতো, তোমার বাড়িতে একসাথে ভাত খাবো, কত খুশি হবে গরিব মানুষ। কথা বলে খুশি হবে কি হবে না বলেন? তার জন্য শাক ভর্তা, এইরকম ভালো চিংড়ি মাছ, ভালো পাতাশি মাছ, সুন্দর সুন্দর খাবার ব্যবস্থা করবে। বাড়ির হাঁস মুরগি আর ছাগল থুবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা গ্রামের শিল্পপতি ভালো ডাক্তার মানুষ আমার বাড়িতে খানা খাবে, আর চার সৌভাগ্যের কমাল কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারে বাসার মধ্যে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি গো, আজকে আমাদের খেজুর গাছের জন্যে আল্লাহর নবীজি আমার বাসার মধ্যে আসতেছে, তুমি আল্লাহর নবীর জন্যে তুমি খানার ব্যবস্থা করো। বলেন সুবহানাল্লাহ। বিবি এত খুশি হইয়া যায়, নবীর জন্য খানার ব্যবস্থা করতেছে। ওই জামানার মধ্যে কিন্তু ছিল বাজান, জাতার মধ্যে গম দিয়ে ঘুরন শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমার বাড়ি তো সিংড়া থানা, পলক মন্ত্রী এলাকায়। কি বলেন? আবার পলক মন্ত্রীর কথা বলে দেন, আপনারা যান অসন্তুষ্ট হয়েন না। কি বলেন? সময়ে বাঘ, অসময়ে কত কিছু। কি বলেন? তো কয়েকদিন আগে দুটো গোল পাটাল এসে আমাকে বাজারে ঘুরতেছে। তা আমি ডাক দিয়ে বলতেছি, কিরে ভাই, মানুষ গোল গোল এরকম পাটালে ঘুরে ঘটনা কি? তা আমাকে গ্রামের মুরব্বীরা বলতেছে, বাবা এটা হলো ওই জাতার হলো পাটা। তা আমি দুটাকে বাবা চারটা নিয়ে ঘুরতেছে। তো বলতেছে প্রত্যেকটা পাটা উপরে একটা থাকে, নিচে একটা থাকে, থাকার পরে ওই জাতা দিয়ে এরকম ঘুরোয়, আর ওই পিছন দিয়ে সুন্দর করে গমগুলোকে আটা বেড়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? তা আমরা তো জীবনে চোখেই দেখিনি জাতা কে কয়। কথা বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে যখন খানা পিনার ব্যবস্থা করা শুরু করে দিলেন, আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জাবের রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের মধ্যে আপনি নিজে জাবেরকে জিজ্ঞাসা করেন কোনো কিছু দেখা যায় কিনা। জাবেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবের, আমি নবী যে তোমার খেজুর গাছের জন্য দোয়া করে দিয়েছে, তুমি একটু খেজুর গাছের মাথার উপরে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন, এ জিবরাইল, আমার নবীকে জানাই দাও জাবের যেন তার খেজুরের গাছের উপরে কিছু দেখা যায় কিনা তুমি তার ব্যবস্থা করো। বলেন সুবহান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবা নিয়া, ও বন্ধুগণ, খেজুরের গাছের উপরে যখন উঠে গেছে, পা পা হাঁটি করে যখন খেজুরের গাছের উপরে চলে যায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর গাছের উপরে কয়েকটা হাড় দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী, এটা শয়তান চায় না। বলেন, কথা বলেন ঠিক কিনা? কেমন নবী বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবীজি আপনার দিদার, পাই যদি নবীজি আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জাবের তোমার খেজুরের গাছের উপরে কয়েকটা হার দেখা যায়। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে জাবের ওই খেজুরের গাছের উপরে কয়েকটা হার রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, আমি যে সত্য নবী এটা শয়তান তা চায় না। আমি যে দোয়া করে দিয়েছিলাম এই দোয়া কবুল হয়ে গেছে, যার কারণে শয়তান বেনামাজির কবর থেকে কয়েকটা হার নিয়ে এসে খেজুরের গাছের উপর রেখে দিয়েছেন। বলেন ঠিক কিনা? কোথায় রেখে দিয়েছে বলেন? খেজুরের গাছের উপরে বেনামাজির হার খেজুরের গাছের মাথার উপর রাখার কারণে নবী দোয়া করেছে, এরপরে দোয়া কিন্তু কাটায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চিন্তা থাকা দরকার, এক্ষুনি নিয়ত করা দরকার যে আমরা যেন আখিরাতের জগতের জন্য হায়াতের জিন্দেগির মধ্যে আমরা যেন আর কেউ নামাজ ছাড়বো না। ছাড়বো কে ছাড়বো না বলেন? এই জন্য কে কে নামাজ ছাড়বেন না? এই জন্য জোরে হাত তুলে তাকবীর দেন, নারে